হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। আমি আজকে রান্না করব নিহারি। এটা কোরবানির গরুর পাগুলা খাওয়া হয়েছিল না, সেইটা নিলাম। আমি একটা প্রেসার কুকার নিয়ে নিব। এটার মধ্যে পাগুলা সব দিয়ে দিব। একটু বড় সাইজ হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ, দারচিনি, এলাচি, তেজপাতা, এখানে প্রায় 4 কাপের মতো পেঁয়াজ আছে, একদম মোটা মোটা করে কেটে দিলাম। এখানে আছে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, এটাও দিয়ে দিলাম। বিসমিল্লাহ। আর দিয়ে দিব এখানে চিনাবাদাম। এই যে চিনাবাদামটা আমি কাঁচা চিনাবাদাম এটাকে ব্লেন্ডার করে নিয়ে আসছে, সেটা দিয়ে দিব। সবগুলো দিয়ে দিব। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো বাদাম আছে, দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। এটা হাড্ডিতে ডুবে থাকে ততটুকু পরিমাণে পানি দেব। এই যে হাড্ডিটা কিন্তু দেখা যাইতে পাটা কিন্তু দেখা যাইতেছে না। পাটা ডেকে আমি পানির পরিমাণটা দিব যাতে পাটা ডুবে থাকে। এই যে দিয়ে দিলাম। এখন আমি এইটাকে ঢাকনা দিয়ে বসাই দিব। এই যে আমি ঢাকনা দিয়ে বসাই দিছি। এটা ফুল কিন্তু এখন কিন্তু হিটটা আছে চুলার। যখন একটা শীষ বাজবে তখন আমি এটা একদম লো করে বসাই রাখবো, যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে। আমি কমপক্ষে 30 মিনিট আমি এটাকে একদম নিবে করে রেখে দিব। এই যে একবার বলক আসছে, এখন আমি একদম এই যে চুলাটা কিন্তু একদম লো করে রেখে দিছি। এতে প্রায় আমি 30 মিনিট এভাবেই রেখে দিব। আমি 30 মিনিট পর, তারও একটু বেশি হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিছি। এটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই যে ভিতরের যে পাগুলো এগুলোকে আমি উঠাই নিব। উঠাইয়ে আমি দেখাইতেছি তারপর আমি কীভাবে রান্না করব। এই যে আমি সবগুলো তুলে নিলাম, একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এই যে ঝোলটা আছে এইটাকে আমি কষাই নেব, কারণ এইটা থেকে কিন্তু কাঁচা গন্ধ আসতেছে। এটা কিন্তু এখনও কষানো হয় না, এটা আমি কষাই নেব। তারপর আবার এইটাকে পানি দিয়ে তারপর রান্না করতে হবে। ঝোলটা প্রায় টেনে আসছে আর এটার তেলটা কিন্তু উপর উঠে গেছে। যখনই দেখবেন মশলার উপরে তেলটা উঠে গেছে তখনই বুঝবেন যে এটা ফুল কষানো হয়েছে, এখানে আর কোনো কাঁচা গন্ধটা থাকবে না। আর 2 থেকে 3 মিনিট আমি এটাকে আরও কষাই নেব। এই যে আমার এটা কষানো শেষ হয়ে গেল। আর বেশি কষাতে গেলে এটা কিন্তু নিচে লেগে যাবে। আমি এখন গরম পানি বানাই রাখছি, এখানে গরম পানিটা দিয়ে দিব। বিসমিল্লাহ। জল যতটুকু রাখবেন ততটুকু বুঝে আপনারা পানিটা দিবেন। বেশি পানি দিয়ে আবার অনেক সময় জাল দেওয়া, এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার। এই জন্য বুঝে দেবেন। যদি বেশি ঘন করে ফেলেন তাইলে কিন্তু একটু পানিটা বুঝে কম দিতে হবে। এখন এখানে আমি পাগুলো দিয়ে দিব। এই যে আমি পাগুলো দিয়ে দিলাম। এখন আমি ফুল আছে এটাকে 5 থেকে 6 মিনিট রান্না করবো। এখন আর আমি চুলার হিটটা একদমই কমাবো না। এটা ফুটে উঠছে। এখন আমি এখানে দেব 1 চা চামচ টেস্টিং সল্ট আর 1 চা চামচ চিনি দিয়ে আমি একটু নেড়ে দিই। এখানে আরও একটা জিনিস অ্যাড করতে হবে, যখন দিব আমি আপনাদেরকে দেখাই দেব। আমি এই 5-7 মিনিট রান্না করার পর আমি এখানে এই যে কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলাই নিছি, সেটা এখানে দিয়ে দেব। এটা কিন্তু দেওয়ার সাথে সাথে নাড়তে হবে। আর আমি 1 টেবিল চামচ দিছি দেখে আপনারা দেবেন তা না, আপনারা যতটুকু রান্না করবেন ততটুকু পরিমাণে বুঝে দিবেন। এটা হালকা একটু ঘন হইলেই হয়ে যাবে, এটা কিন্তু বেশি ঘন করা যাবে না। এটা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করতে হবে। শুধু কাঁচা গন্ধটা গেলেই এটা হয়ে যাবে। তারপরে এটাকে বাগার দিতে হবে। আমি একটু লবণটা ঠিক আছে কিনা দেখি। বিসমিল্লাহ। সব ঠিক আছে। এখন এখানে আমি আর 2 থেকে 3 মিনিট এটা রান্না করব। রান্না শেষ। এখন আমি এখানে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে আমি এই রসুনটা একটু ব্রাউন কালার করে নেব। যে রসুনটা হইতে কিন্তু সময় লাগে না, পেঁয়াজ যেমন সময় লাগে রসুন কিন্তু দেওয়ার 2-3 10 সেকেন্ড 15 সেকেন্ড পরে এটা ব্রাউন কালার হওয়া শুরু করে। আর এটা একদম পুড়ে ফেলা যাবে না, এটা একদম ব্রাউন কালার করতে হবে।
যেটা হয়ে গেছে এখন আমি একটু ওইখানে দিয়ে দিব। ভাজারটা দিয়ে 1-1.5 মিনিট এটাকে এভাবেই রেখে দিব যাতে রসুনের গ্রানটা এটার মধ্যে ঢুকতে পারে। এখন চুলাটা আমি লো করে দিব, একদমই লো করে রেখে দিব 1 মিনিট। রান্নাটা হয়ে গেছে, হয়ে গেল মজাদার নিহারি রান্না। বাজার থেকে কেনার চেয়ে আমরা কিন্তু ঘরে বসে এভাবে বানিয়ে খেলে অনেক সময় টাকাও বাঁচে, কারণ নিহারির অনেক দাম। সেই দাম দিয়ে আমরা ঘরে বসে বানিয়ে অনেকগুলো বানাইতে পারি, আর খাওয়াটাও সচেতন মতো হওয়া হয়। বাজারেরটা কিন্তু ওভাবে করে ধোয়া বা পরিষ্কার করে খাওয়া হয় না। আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।